হয়তো দিক নির্দেশনা সেইভাবে নিতেছে। নেতার কাছে আমার অনুরোধ, আমরা যাতে পাহাড়ি অঞ্চলের মানুষ, এই কানির মানুষ, অবহেলিত যারা আছে, তারা চলতে পারি, কোনভাবে কিভাবে চলবো এইটার দিক নির্দেশনা আমাদের কাছে চাই। আমরা এই রাস্তার ব্যাপারে আমাদের কাছে করজোরে অনুরোধ করি, যাতে আমাদের এই ডেলিভারি রোগী আর মরা লাশ মাথা দিয়ে কান্দ দিয়ে না করে। এইটুকু আমরা আমার কথা আমরা এলাকার বাসী যারা আছে এঘরে আর কেউ কিছু বলবেন? বলেন, সামনে আসো। এই জাহাঙ্গীর বক্তব্যটা নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 নং সংগ্রামপুর ইউনিয়নের সারাদিন ব্যাপী নাসির ভাইয়ের পথসভায় উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে ওঠার নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সবল সাধারণ সম্পাদক, বর্তমান নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঘাটাইল 4.5 লক্ষ মানুষের নয়নের মণি, ঘাটাইল মাটি ও মানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসির ভাই উপস্থিত আছেন। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় নেতার কাছে আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমার আবদার, চেরাবাঙ্গা থেকে দুয়ারিপট্টি পর্যন্ত 3 কিলো রাস্তা, বর্তমানে আমাদের 800 মিটার রাস্তা টেন্ডার হয়েছে, কিন্তু বন বিভাগ সে রাস্তা করতে দিতেছে না। নেতার কাছে আমাদের আবেদন, 2 দিনের ভেতরে যেন আমাদের রাস্তায় কাজ শুরু হয়। পরবর্তী টাইমে ইনশাল্লাহ সংসদ নির্বাচনের পরে আল্লাহ তাআলা যদি আপনাকে ধানের শীষ প্রতীক দিয়ে আমাদের নিয়ে আপনি আসেন, ইনশাল্লাহ আমাদের গ্রামের মানুষ সর্বস্তরে সর্বোচ্চ বেশি ভোট দিয়ে আমাদের বগা ওয়ার্ডে আপনাকে আমরা জয়যুক্ত করব। সংসদে যাওয়ার পর আপনার প্রথম কাজ হিসাবে আমাদের যে বাকি আরো 2 কিলো রাস্তা থাকবে, এটুকু আমাদের গ্রামের মানুষের আপনাদের কাছে চাওয়া। নেতা, আমাদের গ্রামের মানুষ, আমাদের গর্ভবতী মা বোনদের আমরা হসপিটালে নিয়ে যেতে পারি না। আমাদের গ্রামের বৃদ্ধ মানুষেরা যখন মারা যায়, তখন তাদেরকে আমরা কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাইতে পারি না। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে পাকুটিয়া, সেই পাকুটিয়া স্কুল, তারা বর্ষার দিনে স্কুলে যাইতে পারে না। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে করজোরে অনুরোধ, 2 দিনের ভেতরে যেন এই রাস্তার কাজ শুরু হয়। এখন সমস্যাটা কি হলো? সমস্যাটা কি হয়েছে? টেন্ডার হওয়ার পরে বলো, সমস্যাটা বলো। টেন্ডার হওয়ার পরে এই রাস্তা কাজ, মানে রাস্তার বেস কাটার পরে হয়তো 2-3 ঘন্টা কাটছিল রাস্তার বেস, তারপরে বন বিভাগ এই রাস্তা কাটতে দেয় নাই, বাধা দিছে। আমি কথা বলি নাকি? আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।